الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আরশ আজিম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে জানায় দিলেন, বান্দা, দুনিয়ার সব মানুষ খসারতের মধ্যে যদিও আছে, আমি আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে ওই খসারত থেকে উঠে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দিব। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, দুনিয়ার জমিনের মানুষগুলোর যখন মা বাবা মরে যায়, একজন মানুষের বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সব মানুষকে চেহারা দেখার পরেও নিজের আব্বাকে আব্বা বলার মতো এমন কোন মানুষ দুনিয়ার জমিনে পাওয়া যায় না। বাজারে কত মানুষ দেখা যায়, ওই মানুষগুলোর মধ্য থেকে একটা মানুষকে আব্বা বলে ডাক দেওয়া যায় না। কত মানুষ দেখা যায় নিজের বাবার মতো একটা মানুষ এই হাতের মধ্যে জড়াইয়া ধরে না, দইরা একবারও জিগায় না কি খাইছো কি খাইবা। দুনিয়ার কত মানুষ দেখা যায়, কোন মানুষ একবার এসে বলে না, ফোন দিয়ে এই কথাটা জিগায় না, আব্বা তোমার শরীরটা ভালো নি, আজকে দুপুরের খানা খাইছুনি। দুনিয়ার সব মানুষ, এত মানুষ থাকার পরেও নিজের বাবার মতো কাউকে দেখা যায় না। এত মানুষ দেখার পরেও দুনিয়ার কোন মানুষকে নিজের মায়ের মতো দেখা যায় না। মা যখন ঘরে আসে, নিজে না খায়া প্লেটের মধ্যে সামান্য একটু খানা আছে, ওই মা নিজে খাবে, খাবারটা রেডি করছে, এই মুহূর্তে সন্তান দৌড়ে আসছে। সন্তান এসে বলে, মা আমার পেটে খিদা লাগছে, একটু খাবারের ব্যবস্থা করো। মা যেই খাবার খাইতো ওই খাবারটা হাতের মধ্যে নিয়ে মা প্লেটে কইরা সন্তানকে দিয়ে দিচ্ছে। এবার সন্তান ভাতের প্লেটটা নিয়ে সন্তান মুখের মধ্যে লোকমা দেয়, আর মা তাকায় তাকায় দেখে আর মায়ের পেট ভরে যায়। দোস্ত বাবা দূর থেকে এসে মাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার কি ব্যাপার, ছেলে তো একটু আগে খানা খেয়ে গেছে, তুমি তো খানা খাও নাই, এই খাবারটা তো তুমি খাওয়ার দরকার ছিল। মা দক্ষিণে ডাক দিয়ে বলে, আমি যদিও এখনো না খাই, একটু পরে মাগরিবের পরে আমি আমার খানার ব্যবস্থা করে নিব। এখন যে খাবারটা ছিল এটা আমি খাইলাম, আর সন্তানের হবে না। মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইয়া দিচ্ছে। ও দোস্ত, আবার এমন মা বাবা যারা দুনিয়ার জমিনের মধ্যে নাই, এমন বাবাকে যারা রেখে আসছে, এমন মাকে যারা কবরের মধ্যে রেখে আসছে, দোস্ত আবার চোখগুলো বন্ধ করে দাও, দিলের কান লাগায় একটু শোনো। এমন মা বাবাদেরকে যারা রেখে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মা বাবা গুলো প্রতিদিন এই সন্তানদের দরজার মধ্যে আইসা দাঁড়ায়া থাকে আর বলে, সন্তান আমার জন্য কিছু নেক আমল পাঠাও, আমার জন্য একটু নেক আমল পাঠাও। আমি মা দুনিয়ার জমিনে আমি বাবা কত সম্পদ রেখে আসলাম, আমি মা কত আদর করে তোকে লালন পালন করলাম। ঈদের সময় আমি মা একটা জামা কিনি নাই, তোর বাবাও একটা লুঙ্গি কিনে নাই, তোর বাবার টাকা দিয়া লুঙ্গির টাকা দিয়া তোকে আমি পাঞ্জাবি কিনে দিছি, আমি মায়ের শাড়ির কাপড় দিয়া তোকে আমি ভালো দামি প্যান্ট বানায় দিছি। এমন মা বাবা গুলো ঘরের দরওয়াজায়, রসুল বলেন এই মা বাবা গুলো ঘরের দরওয়াজায় এসে ডাক দিয়া বলে, সন্তান আমার জন্য একটু সওয়াব পাঠাও, আমার জন্য একটু সওয়াব পাঠাও। দোস্ত আবার আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে গেছেন, এখন তাহাজ্জুদ পড়ছেন। তাহাজ্জুদের পরে আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হয়ে সালেহ নূরী মসজিদের দিকে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি দেখেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা কবরস্থান। আল্লামা সালেহ নূরী ওই কবরস্থান দেখে অনেক মায়া লাগছে, আর বলে, ও কবরবাসীরা, কে জানি কবরের মধ্যে শুয়ে আছো,
আল্লামা সালে নুরি কবরের সামনে বইসা বইসা দোয়া করলেন। কবরের মধ্যে বইসা বইসা দোয়া করে আল্লামা সালে নুরি দুইটা হাত উঠায় বললেন, আল্লাহ আপনি কবরে যারা আছে তাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। বলেন না একবার আল্লাহ। আল্লামা সালে নুরি বলে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লামা সালে নুরি মুনাজাত শেষ কইরা ঘুমায়া গেছে। ঘুমের মধ্যে থেকে আল্লামা সালে নুরি একজন ব্যক্তি একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে। কিছু মানুষ সবুজ সবুজ জামা পইরা, কিছু মানুষ নতুন নতুন জামা ইনা কবরস্থানের সবাইকে পরাইতেছে। একজন একজনকে ডাইকা ডাইকা নতুন নতুন জামা পরাইতেছে। তারা নতুন জামা পরায় চইলা গেছে। একটু পরে আরেক দল লোক আসছে, তাদের হাতের মধ্যে স্বর্ণের পেয়ালা দিয়ে খাবার নিয়ে আসছে। আল্লামা সালে নুরি বলেন, আমি তাকে তাকে দেখলাম যাদেরকে নতুন জামা পরাইছে, যাদেরকে নতুন জামা পরাইছে তাদেরকে এই না খাবার দিয়ে গেছে। আল্লামা সালে নুরি বলে, আমি দেখি পাশের মধ্যে একজন মানুষ দাঁড়ায় রয়েছে, তার খাবারের ব্যবস্থা নাই। আমি ডাক দিয়ে বললাম, কি ব্যাপার, আপনার কেন খাবারের ব্যবস্থা নাই? আল্লামা সালে নুরি বলে, আমাকে ওই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে আমার জন্য একটু দান সদকা করবে, দোয়া করবে। আমি জন্মের আগেই আমার বাবা মারা গেছে। আমার জন্মের পরে আমার মা কিছুদিন পরে অন্য জায়গায় বিবাহ করছে। হুজুর মা আমার কথা ভুলে গেছে, আমার মাও আমার জন্য দোয়া করে না। আল্লামা সালে নুরি বলেন, আমি একটু পরে সজাগ হয়ে দেখলাম মসজিদে আযান হইতেছে। সোজা আমি মসজিদে চলে গেলাম। সোজা মসজিদে গিয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলাম। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে দৌড়ে চলে গেলাম ওই মহিলার বাড়িতে। ঠিকানা অনুযায়ী গিয়া বললাম, বোন আপনার কি একটা বাচ্চা ছিল? বলে, না আমার বাচ্চা ছিল না। বলে, ভালো করে বলেন, গতকালকে আপনার বাচ্চার সাথে আমি কথা বলছি এই রাত্রে। এবার মহিলার নড়াচড়া কইরা বলে, হ্যাঁ একটা বাচ্চা ছিল, আমার বিবাহ হওয়ার পরে আমি ওই বাচ্চাটার কথা ভুলে গেছি। আল্লামা সালে নুরি বলে, বোন আপনি যদিও আপনার বাচ্চার কথা ভুলে গেছেন, আপনি কি জানেন আমি গতকালকে দেখে আসছি কবরের মধ্যে একদল মানুষ, এই যে একদল মানুষকে কবরবাসীদেরকে জামা পরাইছে, আরেকদল মানুষ এসে তাদেরকে স্বর্ণের পেয়ালা দিয়ে খাবার দিয়ে দিছে। আপনার ছেলের জন্য আপনি দোয়াও করেন না, আপনার ছেলের জন্য আপনি দানও করেন না। এই জন্য আপনার ছেলের কবরে আরাম হয় না। আপনার ছেলেকে এখন পর্যন্ত নতুন জামাও পায় না, খাবারও পায় না। দোস্ত আল্লামা তকি ওসমানী রহমাতুল্লাহ আলাইহি ইসলামী খুতবাতের মধ্যে লেখে, ওই মুহূর্তে ওই মহিলা দৌড়ে গিয়া ঘরের মধ্যে একটা পোটলার মধ্যে জমানো কিছু টাকা ছিল, আইনা আল্লামা সালে নুরির হাতে দিয়া বলে, হুজুর নেন নেন, এই টাকাগুলো নিয়ে আমার ছেলের জন্য আপনি একটা মাদ্রাসায় দান কইরা দেন। হুজুর আমি কথা দিলাম আর কোনোদিন আমার ছেলের জন্য দোয়া বলবো না। আমি যতদিন বেঁচে থাকি আমার ছেলের জন্য আমি দোয়া করব। আল্লামা সালে নুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গিয়ে ওই টাকাগুলো একটা মাদ্রাসার মধ্যে দান করলাম। মাদ্রাসায় দান করে আমি রাত্রে গিয়া এশার নামাজের পরে যখন আমি শুয়ে রইলাম, তখন আমি দেখি, আবার স্বপ্নে দেখি আজকে ওই ছেলেটা আমার সামনে নতুন জামা এবং খানা নিয়ে এসে উপস্থিত। আল্লামা সালে নুরি বলে, আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, নতুন জামা এবং খানা কিভাবে পাইলা? বলে, আজকে আমার মা আমার জন্য যে দান করেছে ওই দানটা কবুল করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলো না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলো না আল্লাহ, আর একটু চোখের পানি না চাইরা বলো না আল্লাহ। দোস্ত আহবাব, আল্লামা সালে নুরি বলেন, আমি ছেলেকে জিজ্ঞেস করার পরে বললো, হুজুর আমার মা যে টাকাগুলো দিয়েছিল, আপনি যেগুলো দান করেছেন,
ওই দানগুলো আমার আল্লাহ কবুল করেছেন। আমার মা এখন নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। হুজুর, আমার মার দোয়া এবং দানের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা, জান্নাত থেকে জান্নাতি পোশাকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমার মায়ের দান এবং দোয়ার কারণে করে দিয়েছেন। ও দোস্ত, আবার হাতে পায়ে ধরে বলি, কার জানি এমন মা নাই, কার জানি এমন বাবা নাই। নামাজের পরে আমরা হাত উঠে বলি, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না একবার, একবার বলেন না, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দোস্ত আহবাব, এই জন্য এই মা বাবাদের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। মা বাবাদের জন্য আমরা দান সদকা করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাদের সাথে লাইগা থাকার তৌফিক দান করুক। আব্বা আম্মাদের জন্য দোয়া করার তৌফিক দান করুক। দোস্ত আহবাব, এটা কোরআনের বরকত বন্ধু। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে, রাসূল বলেন, সাহাবীরা শোনো, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে ফরজের পরে 5 ওয়াক্ত ফরজের পরে আয়াতুল কুরসি পড়বে, ওই বান্দা মৃত্যুবরণ করাটাই শুধু বাকি। সে মৃত্যুবরণ করবে আর কোথায় যাবে? বলেন না, কোথায় যাবে? জান্নাতে যাবে আয়াতুল কুরসি পড়লে। বলেন, আল্লাহ যে সময়টা বাতায়া দিছে, অন্য সময়ে যদি আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পড়ে যদি বাচ্চাদেরকে ফু দিয়া দেই, ইনশাআল্লাহ বাচ্চারা ভালো হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়ে রাত্রে যদি একটা দামি মাল বাইরে রাইখা তাওয়াক্কাল তো আল্লাহ করে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়া ঘরে গিয়ে ঘুমায় থাকি, এটার হেফাজত আল্লাহ করবে। বাকি জান্নাতে মৃত্যুর পরেই জান্নাতে দিবেন, এটার সময়টা আল্লাহ বাতায়া দিবেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে। বুঝে থাকলে বলেন, 5 ওয়াক্ত ফরজের পরে পড়লে আল্লাহ কি দিবেন? শুধু বাকিটা তার মৃত্যুটাই, সে মৃত্যুবরণ করবে আর জান্নাতে যাবে। আর অন্য সময় পড়লে আয়াতুল কুরসির ফজিলত হবে। এই জাতীয় যদি বলতে থাকি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অসংখ্য প্রমাণ আছে, লাখো প্রমাণ আছে, ওলামায়ে কেরামরা আছে। আপনাদেরকে তো বলেই, যেই কারণে রব মনে করেছেন বান্দা দুনিয়ার সব কিছু থেকে যেন আমি আল্লাহর কাছে সময়টার দাম বেশি, সময়ের মূল্য বেশি, সময়ের দাম বেশি। বান্দা এই সময় একবার চলে গেলে আর পাইবা না। এই সময়ের মূল্যের কারণে রব ডাক দিয়া বলে, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলি, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু। এটা শোনার পরে সবাই ক্ষতিগ্রস্ত। এটা শোনার পরে কিছু মানুষ চুপ করে হয়ে গেছে, তার কি আর ক্ষতিগ্রস্ত আল্লাহই কয়ে দিছে, আর টাইনা টাইনা লাভ নাই। কিরে আব্দুল্লাহ, ফোলাটার মাঝে দিছো ফলাও না, অনেক চেষ্টা করতে আর হয় না, হতো না, তারা কামো দিলাম। কেমনে হইব দোস্ত? তুমি তো 2-1 বার মারার পরেই দিলে এটা টাকা দা, আর একটা ভিটা দেবো না, হইলে কামে লাগাই দেবো। তুমি যদি বলতা দুনিয়াতে বাঁচতে হলে যতদিন বেঁচে থাকবি মাদ্রাসায় পড়বি, হেফজ পড়বি, না পারলে কিতাবখানায় পড়বি, না পারলে মাদ্রাসায় ক্লাসে ক্লাসে গেলে ঘুরবি মামুর মতো, তবুও মাদ্রাসা চাই যাবি না। তাইলে এই পোলা 1 দিন 2 দিন 3 দিন মাদ্রাসায় থাকতে থাকতে বলেন একটু রুহানিয়ত ইলমের জ্ঞান কে দিয়ে দিতেন? কিন্তু আপনার আমার নিয়ত হলো আরেকটা ভিটা দেবো, যদি না পড়ে সমস্যাই লাগাই দেবো, একটা কামো আল্লাহ বলে কামে লাগাই দিবি বান্দা, তো না ওই ভিটা দেওয়ার পরে কামেই লাগাই দেয়। এই জন্য নিয়তকে আগে খালেস রাখতে হবে। তো এটা বলে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কিছু মানুষ যেন এভাবে জিম ধরে না বসে যায়, টেনশন হারা হয়ে যায়, আর কি করো, নামাজ পড়ে লাভ কি? আল্লাহ তো কইছে আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্য রব সামনে ডাক দেবে, বান্দা কি টেনশন করো?
ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ সময়ের কসম খায়া বললাম সবাই ক্ষতিগ্রস্ত। তবে এরপরে আল্লাহ ডাক দিয়া বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা টেনশন কইরো না, টেনশন কইরো না, আমি আল্লাহ বলছি সবাই ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না। ওই ক্ষতিগ্রস্তের মধ্য থেকে আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষকে উঠায়া দুনিয়া এবং আখিরাত দোনো জাহানের সফলতা দান করে দুনিয়াতে ইজ্জত এবং পরকালে মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। এজন্য আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে কার উপরে? আমরা কিন্তু একেবারে সহজে ঈমান পেয়ে গেছি। মানে আমাদের বাবা মুসলমান ছিলেন, একটু বড় হওয়ার পরে মাইক হইতে মক্তবে যাবি না, দাঁত না মক্তবে যা। আরে কোন লাইনে জানো দোস্ত, মক্তব গুলো দেশ থেকে উঠে গেছে, ঠিক না? মক্তব গুলো দেশ থেকে উঠে গেছে। আপনারা এখানে যারা আছেন দাড়ি পাকনাওয়ালা বাজারগুলো, আমার বাবাগুলো বলেন, আগে ছোটকালে আমাদের মা চাচিরা মারা মক্তবে না গেলে যেই পরিমাণে শাসন করছে তার 10 ভাগের 1 ভাগ শাসন করে নাই আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য। কথা বলে না? তার 10 ভাগের 1 ভাগ স্কুলে যাওয়ার জন্য শাসন করে নাই। কারণ মক্তবের সময়টা ঘুম থেকে উঠবে, অলসতা আছে, মাও জানতো এরে উঠাইতে হইলে ওই যে সহচর, আমি এর উপরে সহচর হইতে হইব, সে রইলে এর উপরে আমি সহচর হইতে হইব, উঠায়া উঠে কান ধরে মক্তবে পাঠাই দিছে। যার কারণে এখন পর্যন্ত মানুষগুলো বৃদ্ধ হওয়ার পরেও নিজের বাবাকে দেখলে বাবার সামনে জারি দিয়ে কথা বলে না। নিজের বাবা নিজে বয়স হয়ে গেছে, তারপরেও মাকে দেখলে জারি দিয়ে কথা বলে না। তার কারণ এই মা আর বাবাগুলো কান ধরে ধরে জোর করে ছোটকালে তাকে মক্তবে পাঠিয়েছিল। আর এখনকার আমাদের আম্মা জানেরা ট্রেডিশনাল চালু করেছে, বলবেন খালি মারাই করছে। এখনকার সবাই আমরা মিলে, আমরা যারা আছি পুরুষরা, আমরাও বলি মক্তবে পড়বো, একটা সময় দিলেই হয়, জোহরের সময় 1 ঘন্টা পড়বো, আনলে পড়বো 10 মিনিট পরে পড়িস। এক সময় যেই সময়টা মেইন সময়টা মক্তবে বাচ্চাগুলো গিয়ে পড়ে, রবকে রব বলে জানবে, এটা হুজুরের মুখে শুনবে যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, হুজুরের মুখে উস্তাদের মুখে শুনবে মাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার জন্য দোয়া করতে হবে। যেই সময়ে বাচ্চাদের ব্রেনগুলো ঘুম থেকে ওঠার পরে একেবারে পরিষ্কার থাকে, আল্লাহর কথা বললে সেটা দ্বীনে গাইতা নিবে, রসুলের কথা বললে দ্বীনে গাইতা নিবে, ওই সময়টাতে যেই সময়ে দিলে গাইতা নিবে, ওই সময়টাতে বাচ্চাগুলোকে মা নিয়া কেজি স্কুলে বসায় দিতেছে, প্রাইমারি স্কুলে বসায় দিতেছে, আর ওখানে বৈশা বৈশা পড়তেছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম। বুঝে থাকলে বলো দোস্ত, কত হাজার বছরে হাট্টি মাটিম পড়ার পরে, কত বছর হাজার বছর এই ইংরাজি এটা সেটা পড়ার পরে তোমার বাচ্চা তোমাকে সম্মান করবে আর ইজ্জত করবে, অথচ স্কুলে দেও না। সবাই যদি মাদ্রাসায় পড়ে যায়, স্কুলে পড়বো কে? ভালো ডাক্তার হবে কে? নবী জানায়া দিলেন যারা মাদ্রাসায় না পড়েও, রসুল জানায়া দিলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে এই নিয়তে যে দুনিয়াতে ভালো কোনো গাইনি মহিলা ডাক্তার নাই, সিজার করে পুরুষেরা, নাকি ফেরিতে মহিলারাই করে? পুরুষেরা। খবর লইয়া দেখেন, আপনার আমার সামনে সিগনেচার দেয়, হ্যাঁ মহিলাই করবে, ভিতরে এর আগেই পুরুষ ঢুকায় রাখছে। আমার আপনার মা বোনগুলো যারা পর্দা করে বাইরে বের হওয়ার সময় হাত মৌজা পা মৌজা দিয়ে বের হয়, এই মা বোনগুলোকে সিজার করে পুরুষরা। এমন অসংখ্য কাজ আছে যেটা পুরুষেরটা মহিলারা করতেছে, মহিলারটা পুরুষের করতেছে। কোনো ভাই যদি এটা নিয়ত করে যে আমার মেয়েটাকে আমি গাইনি ডাক্তার বানাবো, আমার ছেলেটাকে আমি ভালো ডাক্তার বানাবো, রসুলের হাদিস অনুযায়ী মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই বান্দা এবং ওই বান্দিকে স্কুল কলেজে পড়ার পরও আল্লাহ ডাবল সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কোনো আফসোস নাই স্কুল নিয়া, কোনো আফসোস নাই মাদ্রাসা নিয়া, কিন্তু আফসোস হলো আম্মা, আফসোস হলো আমার ভাই, আপনি যেই সময়টা আপনার বাচ্চাটা এই নরম ঠোঁটটা দিয়া একবার আল্লাহকে আল্লাহ বলতো, ওই সময়টাকে আপনি মাদ্রাসায় মক্তবে না দিয়া ওই সময়টাকে আপনি স্কুলে পাঠিয়ে দিতেন। আল্লাহর ওয়াস্তে আপনি সময়টাকে একটু পরিবর্তন করে অন্তত আধা ঘন্টা 20 মিনিট হইল
ঘুম থেকে উঠে তাকে মক্তবে পাঠিয়ে দেন, তার দিলের ভিতরে এটা জাগুক যে ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম যেই নাম নিতে হয় সেই নাম হলো আল্লাহ। এই জন্য আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, অল্প একটু সময় হইল, 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা হইল, বাচ্চাগুলোকে মক্তবে পাঠায় দাও সকালে। তো দোস্ত আহবাব বলতেছিলাম, আমরা ঈমান হইছে বলতেছিলাম, ঈমান এভাবে সহজে নিয়ে আসছে, আমাদেরকে তো এভাবে পড়াই দিত মক্তবে গিয়া ভর্তি কলমায় দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি জানেন এই কালিমা, এই ঈমানের জন্য কত হাজারো লাখো মানুষের গর্দান চলে গেছে, শাহাদাত বরণ করেছে। রাসূলকে দিয়ে আল্লাহ জানাই দিলেন, রাসূল আপনি জানাই দেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। রাসূল আপনি বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না। বুঝে থাকলে বলো আরেকবার দোস্ত আহবাব, ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা, আমাদেরকে খাওয়ান আল্লাহ তাআলা, সব কিছুর করনেওয়ালা জাত আল্লাহ তাআলা। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে ফেরেশতাদের উপরে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আসছে, তো জিবরাইলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই জিবরাইল। বলি কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? বলে আপনি তো আমার সামনে আসেন, আপনার নাকি 600 নূরের পাখা আছে, কোন সময় তো পাখাগুলো দেখলাম না। একবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে 600 পাখা সহ দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দিকে তাকাইবেন। একটু পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা উপরে চলে গেলেন। একটু পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা 600 পাখার মধ্য থেকে একটা পাখা জিবরাইল এভাবে যেই দিকে রাসূলকে বললেন ওই দিকে জিবরাইল একটা পাখা শুধু দিলেন। রাসূল তাকায় দেখেন মাশরিক থেকে মাগরিব, জমিন থেকে আসমান পর্যন্ত পুরো জায়গাটা অন্ধকার দেখা যায়। সুবহানাল্লাহ। একটু পরে ওই জায়গাটা আলো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, জিবরাইল আসছে। বলে জিবরাইল তোমাকে বললাম 600 পাখা দেখাইতে, বলে আপনি দেখেন নাই নবী? বলে কই আমি তো দেখলাম না পাখা। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যেই দিকে তাকাইতে বলছিলাম ওই দিকে কি দেখছেন? রাসূল বলেন জিবরাইল ওই দিকে দেখলাম মাশরিক থেকে মাগরিব, আসমান থেকে জমিন পর্যন্ত পুরোটা জায়গা কালো হয়ে গেছে। ওই কালো কেমন যেন একটা আবরণ দেখলাম, পর্দা দেখলাম। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের 600 পাখার মধ্য থেকে এই একটা পাখা শুধু ওখানে দেওয়ার কারণে পুরা আসমান থেকে জমিন পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পর্দা পড়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ এরকম 600 পাখা রব আমি জিবরাইলকে দান করেছেন। ওই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, এটা রাসূল আমাদেরকে জানায় গেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে জানাও ফেরেশতাদেরকে আল্লাহ কত বড় করে বানাইছে। সাহাবায়ে কেরাম বলে কত বড় করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা পৃথিবীর পানিগুলোকে যদি একসাথে এক জায়গায় জমা করা হয় আর ওই পানিগুলোকে যদি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসম আল্লাহর, ওই পানিগুলো জিবরাইলের মাথা থেকে নিয়ে কান পর্যন্ত পানি আসবে না। এত বড় করে আল্লাহ হযরত জিবরাইলকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, কোরআনের উপরে ঈমান আনতে হবে। তো যেটা বলতেছিলাম ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আচ্ছা বুঝে থাকলে বলেন আমাদেরকে বানাইছেন আল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ওই আল্লাহকে নিয়ে যদি গালি দেয়, ওই আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ওই রবের রুবুবিয়ত আল্লাহর আল্লাহিয়ত নিয়ে যদি কোনো বান্দা টানাটানি করে, বুঝে থাকলে বলো নোয়াখালীর মুসলমান এটা কি মানার কথা নাকি? বলে না এটা কি মানার কথা? দোস্ত আহবাব বুঝে থাকলে বলো রবকে রব আমাদেরকে বানাইছে, সব করনেওয়ালা জাত আল্লাহ, সব খাওয়ানেওয়ালা আল্লাহ, মাননেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, সব কিছু করনেওয়ালা যেই রব এত মায়া করে আমাদেরকে বানাইছে, যেই রব আমাদেরকে শক্তি দিয়েছে, যেই রব আমাদেরকে জবান দিয়েছে, যেই রব আমাদেরকে বেঁচে থাকার মতো সুযোগ করে দিয়েছে, ওই রবের সাথে যদি, ওই রবকে নিয়ে যদি বাংলার কোনো মানুষ কটূক্তি করে, ওই রবকে নিয়ে যদি বাংলার কোনো মানুষ যদি রবকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ওই রবকে যদি গালিগালাজ করে, দোস্ত আহবাব আজকের এই মাহফিল থেকে আমি শুধু জানতে চাই ওই মানুষগুলোকে খতম করে দেওয়ার জন্য
নাই, আছে? তারা তাদেরটা করতেছে, তারা তাদের গান গাইতেছে, বাউলেরা বাউলের গান গাইতেছে, তারা তাদের জিম্মাদারি নিয়ে আছে। তাদের হিসাব কি দিবে পরকালে গেলে রেডি তাই কমিয়া। দোল বাজাও, হারমোনি বাজাও, মহিলা নিয়া নারী নিয়া নাচানাচি করো, কি করবা না এটা করতেছ, এগুলোর জন্য বেঁচে পরকালে মাপ পাওয়ার জন্য পারলে তৈয়ার হয়ে কবরে যাও। আর না হইলে কি হবে এটা দুনিয়ার কোন মানুষ না জানলেও জানেন কে? বাউলদের সাথে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। তুমি ভাই পারলে আল্লাহ তৌফিক দিলে তোমাকে, তুমি কালিমা পড়ে মুসলমান হইবা, তৌফিক দিলে তুমি তওবা করে মৃত্যুর আগে কালিমা পড়বা। আর যদি তৌফিক না হয়, আল্লাহ না করো, আল্লাহ ইবাদত করো, এভাবেই ঢোল বাজাইতে বাজাইতে কবরে যাও। তোমার ব্যাপারে আমার আফসোস নাই, তবে তোমার ব্যাপারে আমার আফসোস তখন যখন তুমি বাউল গানের মঞ্চে গিয়ে আমার নবীকে নিয়ে কথা বলবা, যখন তুমি বাউল গানের মঞ্চে গিয়ে আমার কোরআন নিয়ে কথা বলবা, যখন তুমি বাউল গানের মঞ্চে গিয়ে আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নিয়ে কথা বলবা, যখন বাউল গানের মঞ্চে গিয়ে মুসলমানের মুসলমানিত্ব নিয়ে কথা বলবা, তো কসম আল্লাহর একদিন 1 ঘন্টা একটা বাউল মঞ্চ এই বাংলার জমিনে চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা? সাইরা দিছি আমরা, তার মানে আমরা চাইলে আমরা কি শুনি না? তুমি যে গান বাজাও, ডোল বাজায়, গান বাজাও, এটাকে আমরা বুঝি না? বলে না আমরা বুঝি না? আচ্ছা, তারপরেও আমরা স্টেজে গিয়ে সরাসরি তোদেরকে ধরি না। এই জন্য ভাই তোমারটা তুমি করো, যদি পারো ক্ষমা চাইও। তার মানে তো এটা না তোমাদেরকে আমরা সাইরা দিছি। নোয়াখালীর মানুষ, কুমিল্লার মানুষ, বরিশালের মানুষ, বাংলাদেশের মানুষ, যেই দেশে সূর্য উঠে আজানের মাধ্যমে, সূর্য ডুবে আজানের মাধ্যমে, ওই দেশের মানুষ তোমাদেরকে আল্লাহর হস্তে ছাইরা দিছে। এটা যদি বুঝো, এটা যদি মনে করো, তাহলে বোকার স্বর্গে তোমরা এখনো বাস করতেছ। কথা বলে না? আমরা দৌড়ি না, আমরা শুধু চাই, শুনি, শুনতেছি দোস্ত। কিন্তু একবার যদি ধরি, কসম আল্লাহর এই কোরআনের ধরা, একবার যদি বাংলার মুসলমান এই দাড়ি পাটনাওয়ালা লোকগুলো, যুবকগুলো যদি একবার ধরে, কসম আল্লাহর, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো পাওয়ার নাই, আমাদের এই হাতের মোড় থেকে একটা মসজিদে বের হওয়ার মতো শক্তি নাই। কারণ 24 ঘন্টা আমরা, 24 ঘন্টা আমাদের এটা আর কিছু না করি, আমরা তো রব মানে কাকে? রব আল্লাহকে মানি, নবীকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মানি। তোমার সাথে আমার বাজারে দেখা হয়, কোনোদিন আমি তোমাকে বাজারে এটা বলি নাই, ওই মিয়া বাউল গান গাও। তোমার সাথে আমার চায়ের দোকানে একসাথে বসে আমরা চা খাই, কোনোদিন তোমাকে আমি এটা বলি নাই যে ভাই তুমি আর এই বাউল গান বাজায় না, গান বাজনা করো না। তুমি এটা মনে করো না তোমার ছাইরা দিছি মানে তুমি আমাদের ভদ্রতাটাকে মনে করতেছো, যা মন চায় তাই কইবা। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলার জমিনে অনতিবিলম্বে আবুল সরকার এই বেয়াদব কুলাঙ্গারকে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে আবুল সরকারের ফাঁসি বাংলাদেশে হতে হবে। কথা বলে না? আবুল সরকারের ফাঁসি বাংলাদেশে হতে হবে। আবুল সরকার যা কথা বলেছে আল্লাহকে নিয়ে, আমার মনে হয় রাসূলের জমানার পর থেকে আদৌ পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে নিয়ে এত কটূক্তি আমার মনে হয় করে নাই। বলেন না নাউজুবিল্লাহ? যা আবুল সরকার করেছে, তার ক্ষেত্রে আবার তার পক্ষে সাফাই গায়, কিছু মানুষ আছে তার পক্ষে সাফাই গায়, তার জন্য মিছিল দিতেছে। কোথায় গেল বিবেক, কোথায় গেল বুদ্ধি দোস্ত? এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, রব জানায় দিলেন ইল্লাল্লাযীনা আমানু, রাসূল আপনি জানায় দেন যারা ঈমান এনেছে কার উপরে? আর একটু জোরে বলেন কার উপরে? দুইটা হাত উঠে একবার ডাক দেন আল্লাহ, আর একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ, আমরা ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। রাসূল জানায় দিলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, তাদেরকে আমি আল্লাহ তাআলা খসারত থেকে, ধ্বংস থেকে আমি আল্লাহ তাদেরকে উদ্ধার করব, ইবাদত করব। ওয়া আমিলুস সালিহাত মানে নেক আমল করবে। সুবহানাল্লাহ বলেন। দোস্ত আহবাব, আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আরশ আজিম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে জানায় দিলেন, বান্দা, দুনিয়ার সব মানুষ খসারতের মধ্যে যদিও আছে, আমি আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে ওই খসারত থেকে উঠে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানায়া দিব। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, দুনিয়ার জমিনের মানুষগুলোর যখন মা বাবা মরে যায়, একজন মানুষের বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সব মানুষকে চেহারা দেখার পরেও নিজের আব্বাকে আব্বা বলার মতো এমন কোন মানুষ দুনিয়ার জমিনে পাওয়া যায় না। বাজারে কত মানুষ দেখা যায়, ওই মানুষগুলোর মধ্য থেকে একটা মানুষকে আব্বা বলে ডাক দেওয়া যায় না। কত মানুষ দেখা যায় নিজের বাবার মতো একটা মানুষ এই হাতের মধ্যে জড়াইয়া ধরে না, দইরা একবারও জিগায় না কি খাইছো কি খাইবা। দুনিয়ার কত মানুষ দেখা যায় কোন মানুষ একবার এসে বলে না, ফোন দিয়ে এই কথাটা জিগায় না, আব্বা তোমার শরীরটা ভালো নি, আজকের দুপুরের খানা খাইছুনি। দুনিয়ার সব মানুষ, এত মানুষ থাকার পরেও নিজের বাবার মতো কাউকে দেখা যায় না। এত মানুষ দেখার পরেও দুনিয়ার কোন মানুষকে নিজের মায়ের মতো দেখা যায় না। মা যখন ঘরে আসে নিজে না খায়া, প্লেটের মধ্যে সামান্য একটু খানা আছে, ওই মা নিজে খাবে, খাবারটা রেডি করছে, এই মুহূর্তে সন্তান দৌড়ে আসছে। সন্তান এসে বলে, মা আমার পেটে খিদা লাগছে, একটু খাবারের ব্যবস্থা করো। মা যেই খাবার খাইতো ওই খাবারটা হাতের মধ্যে নিয়ে মা প্লেটে কইরা সন্তানকে দিয়ে দিচ্ছে। এবার সন্তান ভাতের প্লেটটা নিয়ে সন্তান মুখের মধ্যে লোকমা দেয়, আর মা তাকায় তাকায় দেখে আর মায়ের পেট ভরে যায়। দোস্ত বাবা দূর থেকে এসে মাকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার কি ব্যাপার, ছেলে তো একটু আগে খানা খেয়ে গেছে, তুমি তো খানা খাও নাই, এই খাবারটা তো তুমি খাওয়ার দরকার ছিল। মা দক্ষিণে ডাক দিয়ে বলে, আমি যদিও এখনো না খাই, একটু পরে মাগরিবের পরে আমি আমার খানার ব্যবস্থা করে নিব। এখন যে খাবারটা ছিল এটা আমি খাইলাম, আর সন্তানের হবে না। মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইয়া দিচ্ছে। ও দোস্ত, আবার এমন মা বাবা যারা দুনিয়ার জমিনের মধ্যে নাই, এমন বাবাকে যারা রেখে আসছে, এমন মাকে যারা কবরের মধ্যে রেখে আসছে, দোস্ত আবার চোখগুলো বন্ধ করে দাও, দিলের কান লাগায় একটু শোনো। এমন মা বাবাদেরকে যারা রেখে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মা বাবা গুলো প্রতিদিন এই সন্তানদের দরজার মধ্যে আইসা দাঁড়ায়া থাকে আর বলে, সন্তান আমার জন্য কিছু নেক আমল পাঠাও, আমার জন্য একটু নেক আমল পাঠাও। আমি মা দুনিয়ার জমিনে আমি বাবা কত সম্পদ রেখে আসলাম, আমি মা কত আদর করে তোকে লালন পালন করলাম। ঈদের সময় আমি মা একটা জামা কিনি নাই, তোর বাবাও একটা লুঙ্গি কিনে নাই, তোর বাবার টাকা দিয়া লুঙ্গির টাকা দিয়া তোকে আমি পাঞ্জাবি কিনে দিছি, আমি মায়ের শাড়ির কাপড় দিয়া তোকে আমি ভালো দামি প্যান্ট বানাইয়া দিছি। এমন মা বাবা গুলো ঘরের দরওয়াজায়, রসুল বলেন এই মা বাবা গুলো ঘরের দরওয়াজায় এসে ডাক দিয়া বলে, সন্তান আমার জন্য একটু সওয়াব পাঠাও, আমার জন্য একটু সওয়াব পাঠাও। দোস্ত আবার আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে গেছেন, এখন তাহাজ্জুদ পড়ছেন। তাহাজ্জুদের পরে আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হয়ে সালেহ নূরী মসজিদের দিকে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লামা সালেহ নূরী রহমাতুল্লাহ আলাইহি দেখেন, কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা কবরস্থান। আল্লামা সালেহ নূরী ওই কবরস্থান দেখে অনেক মায়া লাগছে, আর বলে, ও কবরবাসীরা, কে জানি কবরের মধ্যে শুয়ে আছো,
আল্লামা সালে নুরি কবরের সামনে বইসা বইসা দোয়া করলেন। কবরের মধ্যে বইসা বইসা দোয়া করে আল্লামা সালে নুরি দুইটা হাত উঠায় বললেন, আল্লাহ আপনি কবরে যারা আছে তাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনি কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। বলেন না একবার আল্লাহ। আল্লামা সালে নুরি বলে, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লামা সালে নুরি মুনাজাত শেষ কইরা ঘুমায় গেছে। ঘুমের মধ্যে থেকে আল্লামা সালে নুরি একজন ব্যক্তি, একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে। কিছু মানুষ সবুজ জামা পরে, কিছু মানুষ নতুন নতুন জামা ইনা কবরস্থানের সবাইকে পরাইতেছে। একজনকে ডাইকা ডাইকা নতুন নতুন জামা পরাইতেছে। তারা নতুন জামা পরায় চইলা গেছে। একটু পরে আরেক দল লোক আসছে, তাদের হাতের মধ্যে স্বর্ণের পেয়ালা দিয়ে খাবার নিয়ে আসছে। আল্লামা সালে নুরি বলেন, আমি তাকে দেখলাম যাদেরকে নতুন জামা পরাইছে তাদেরকে না খাবার দিয়ে গেছে। আল্লামা সালে নুরি বলে, আমি দেখি পাশের মধ্যে একজন মানুষ দাঁড়ায় রয়েছে, তার খাবারের ব্যবস্থা নাই। আমি ডাক দিয়ে বললাম, কি ব্যাপার, আপনার কেন খাবারের ব্যবস্থা নাই? আল্লামা সালে নুরি বলে, আমাকে ওই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে আমার জন্য একটু দান সদকা করবে, দোয়া করবে। আমি জন্মের আগেই আমার বাবা মারা গেছে। আমার জন্মের পরে আমার মা কিছুদিন পরে অন্য জায়গায় বিবাহ করছে। হুজুর মা আমার কথা ভুলে গেছে, আমার মাও আমার জন্য দোয়া করে না। আল্লামা সালে নুরি বলেন, আমি একটু পরে সজাগ হয়ে দেখলাম মসজিদে আযান হইতেছে। সোজা আমি মসজিদে চলে গেলাম। সোজা মসজিদে গিয়া ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলাম। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে দৌড়ে চলে গেলাম ওই মহিলার বাড়িতে। ঠিকানা অনুযায়ী গিয়া বললাম, বোন আপনার কি একটা বাচ্চা ছিল? বলেন, না আমার বাচ্চা ছিল না। বলে, ভালো করে বলেন, গতকালকে আপনার বাচ্চার সাথে আমি কথা বলছি এই রাত্রে। এবার মহিলার নড়াচড়া কইরা বলে, হ্যাঁ একটা বাচ্চা ছিল, আমার বিবাহ হওয়ার পরে আমি ওই বাচ্চাটার কথা ভুলে গেছি। আল্লামা সালে নুরি বলে, বোন আপনি যদিও আপনার বাচ্চার কথা ভুলে গেছেন, আপনি কি জানেন আমি গতকালকে দেখে আসছি কবরের মধ্যে একদল মানুষ, এই যে একদল মানুষকে কবরবাসীদেরকে জামা পরাইছে, আরেকদল মানুষ এসে তাদেরকে স্বর্ণের পেয়ালা দিয়ে খাবার দিয়ে দিছে। আপনার ছেলের জন্য আপনি দোয়াও করেন না, আপনার ছেলের জন্য আপনি দানও করেন না। এই জন্য আপনার ছেলের কবরে আযাব হয় না। আপনার ছেলেকে এখন পর্যন্ত নতুন জামাও পায় না, খাবারও পায় না। দোস্ত আহবাব আল্লামা তকি ওসমানী রহমাতুল্লাহ আলাইহি ইসলামী খুতবাতের মধ্যে লেখে, ওই মুহূর্তে ওই মহিলা দৌড়ে গিয়া ঘরের মধ্যে একটা পোটলার মধ্যে জমানো কিছু টাকা ছিল, আইনা আল্লামা সালে নুরির হাতে দিয়া বলে, হুজুর নেন এই টাকাগুলো নিয়ে আমার ছেলের জন্য আপনি একটা মাদ্রাসায় দান কইরা দেন। হুজুর আমি কথা দিলাম আমার কোনোদিন আমার ছেলের জন্য দোয়া বলবো না। আমি যতদিন বেঁচে থাকি আমার ছেলের জন্য আমি দোয়া করব। আল্লামা সালে নুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গিয়ে ওই টাকাগুলো একটা মাদ্রাসার মধ্যে দান করলাম। মাদ্রাসায় দান করে আমি রাত্রে গিয়া এশার নামাজের পরে যখন আমি শুয়ে রইলাম, তখন আমি দেখি, আবার স্বপ্নে দেখি আজকে ওই ছেলেটা আমার সামনে নতুন জামা এবং খানা নিয়ে এসে উপস্থিত। আল্লামা সালে নুরি বলে, আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, নতুন জামা এবং খানা কিভাবে পাইলা? বলে, আজকে আমার মা আমার জন্য যে দান করেছে ওই দানটা কবুল করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলো না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলো না আল্লাহ, আর একটু চোখের পানি না চাইরা বলো না আল্লাহ। দোস্ত আহবাব আল্লামা সালে নুরি বলেন, আমি ছেলেকে জিজ্ঞেস করার পরে বলল, হুজুর
আমার মা যে টাকাগুলো দিয়েছিল, আপনি যেগুলো দান করেছেন, ওই দানগুলো আমার আল্লাহ কবুল করেছেন। আমার মা এখন নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। হুজুর, আমার মার দোয়া এবং দানের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা, জান্নাত থেকে জান্নাতি পোশাকের ব্যবস্থা আল্লাহ তাআলা আমার মায়ের দান এবং দোয়ার কারণে করে দিয়েছেন। ও দোস্ত, আবার হাতে পায়ে ধরে বলি, কার জানি এমন মা নাই, কার জানি এমন বাবা নাই। নামাজের পরে আমরা হাত উঠে বলি, আল্লাহুম্মা রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না একবার, একবার বলেন না, আল্লাহুম্মা রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দোস্ত আহবাব, এই জন্য এই মা বাবাদের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। মা বাবাদের জন্য আমরা দান সদকা করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবাদের সাথে লাইগা থাকার তৌফিক দান করুক। আব্বা আম্মাদের জন্য দোয়া করার তৌফিক দান করুক। দোস্ত আহবাব,